ম্যানেজিং কমিটিকে স্বার্থান্বেষী মহল কাজে লাগিয়ে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সুন্দর প্রক্রিয়ার এনটিআরসি এর এই নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ করতে চায়। আমরা মনে করি এই ধরনের ন্যাক্কারজনক কাজ এদেশের শিক্ষা খাতকে আবারও চূড়ান্ত অধঃপতনের দিকে নিয়ে যাবে। এজন্য আমরা মনে করি এই জায়গা থেকে শিক্ষা মন্ত্রণালয় অনতিবিলম্বে ফেরত আসবে। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আমরা তো মনে করছি এই বর্তমান এই গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী এই প্রজন্মের পাস করতে পারছেন না, তিনি এই প্রজন্মকে ধারণ করতে ব্যর্থ হচ্ছেন, যার কারণে এক একটি বিতর্কিত শিক্ষামূলক বিতর্কিত সিদ্ধান্তে তিনি অবনীত হচ্ছেন। আমরা মনে করি আপনারা যদি এই প্রজন্মের এই শিক্ষার্থীদের এই শিক্ষক সমাজের প্রজন্ম পালসকে ধরতে ব্যর্থ হন, আপনারা পদত্যাগ করুন, এই জায়গা ছেড়ে দেন, যোগ্যতার জন্য এই জায়গা আপনারা ছেড়ে দেন, না হলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে সংগ্রাম করতে আমরা বাধ্য হব। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, আর আমাদেরকে রাজপথে আইনেন না, আর আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে চাই, শিক্ষার মৌলিক পরিবেশ আগামীর সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য এই প্রজন্মকে শিক্ষা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্নভাবে পড়াশোনা করার জন্য সুযোগ করে দেন। যদি না দেন তাহলে শিক্ষার্থীরা আবারও আপনাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানববন্ধন কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি, সংগ্রামী জননেতা অধ্যাপক ফজলুল হক নিদা। বক্তব্য রাখবেন অধ্যাপক ফজলুল হক নিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত সরকারি নিয়োগ এনটিআরসি এর হাত থেকে ব্যবস্থাপনা কমিটির হাতে নিয়ে যাওয়ার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার সহযোগী এবং সহকর্মী ভাইরা, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে একটি শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ, একটি শিক্ষা প্রতিষ্ঠান মানুষ ঘোরার কারিগর, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটিকে দুর্নীতিগ্রস্ত করার জন্য, দুর্নীতির আত্রায় পরিণত করার জন্য এই নিয়োগ প্রক্রিয়াটা